আজকে আমি আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। এই প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল, তার মধ্যে পেঁয়াজ আর মরিচের যে পেস্ট ব্লেন্ডারে করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া। এই তো ভালোভাবে কষাবো। কষানোর পর দিয়ে দেবো শিং মাছ আর আলু। আলু আর শিং মাছ সাথে সাথেই দিতে হবে, কারণ দুইটাই ভাজা ভাজা করব। আর হলো যে একটু ভাজা ভাজা করলে বেশি মজা লাগে আর কি। এই তো ঢেকে দিয়ে তেলটা ভেসে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। এই তো তেলটা ভেসে উঠছে, একটু লেড়ে দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তারপর ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। একটু মাঝখানে খুলে দেখব যে তলে লাগছে নাকি না। আল্লাহর রহমতে অনেক সুন্দর। এখন আবার ঢেকে দিব। এই তো আমার রান্না প্রায় শেষ। মাশাআল্লাহ, একদম সুন্দর একটা সেন্ট বাইর হয়েছে ধনিয়া পাতা দেওয়ার কারণে। আলুটা চেক করে দেখব না, মাশাআল্লাহ সুন্দর সিদ্ধ হয়েছে। শিং মাছ দিয়ে আলু দিয়ে এরকম করে ঝোল রান্না করবেন, আসলে অনেক মজা লাগে। একদিন বাসায় ট্রাই করে দেখিয়েন। আর কালারটা মাশাআল্লাহ কি বলবো, অনেক সুন্দর হয়েছে। দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে জানি না। এরকম করে একদিন রান্না করে দেখিয়েন, খেতে অনেক